হঠাৎ শরীরে কালশিটে দাগ, জ্বর, তারপর দুর্বলতা এগুলো দেখছেন? আর আপনি ভাবছেন আপনার শুধু ডেঙ্গু। এসব সিম্পটমস সবসময় শুধু কিন্তু ডেঙ্গুর না। মাঝে, মাঝে একটা রেয়ার ডিজিজেও এসব সিম্পটমস দেখা যায়। রেয়ারও কিন্তু যদি যার ক্ষেত্রে হয়, তার জন্য তো এটা 100%, হ্যাঁ? তো তার তো প্রপার ট্রিটমেন্ট দরকার। তারও এই সেম ডেঙ্গুর মতোই একটা সিম্পটমস হয়। খুব দুর্বল লাগে, কালশিটে দাগ থাকে, জ্বর থাকে। হ্যাঁ, হঠাৎ করেই শুরু হয়। আর এটা যেকোনো বয়সেই হতে পারে। হঠাৎ করে বাচ্চাকালেও শুরু হতে পারে অথবা ওল্ড এজেও শুরু হতে পারে। বেশি কমন হচ্ছে এল্ডার যারা তাদের বেশি হয়। অনেক সময় যে কোনো ইনফেকশন হওয়ার পর অথবা প্রেগন্যান্সিতে এটা বেশি ডেভেলপ করতে দেখা যায়। সেটার নাম হচ্ছে টিটিপি, থ্রম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এখন থ্রম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা মানে পারপুরা বলতে কালশিটে দাগ। থ্রম্বোটিক হচ্ছে আমার শরীরের ভিতরে যে রক্তগুলো থাকবে সেই রক্তগুলো জমাট বেঁধে যাবে। আর থ্রম্বোসাইটোপেনিয়া মানে শরীরে প্লাটিলেট কমে যায়। তো শরীরের ভিতরে রক্তগুলো জমাট বাঁধায় এই প্লাটিলেট গুলা। তো প্লাটিলেট ওখানে জমাট বেঁধে খরচ হয়ে যায়, এজন্য প্লাটিলেট কমে যায়। আর সেই কারণে শরীরের ভিতরে রক্তনালীগুলা ব্লক হয়ে যায়। আর স্কিনেও হচ্ছে মানে ব্লিডিং হতে থাকে। যেহেতু প্লাটিলেট কম সেহেতু ব্লিডিং হতে থাকে। তো এটাকেই বলা হয় হচ্ছে টিটিপি। এখন এর কমন সিম্পটমস কি? প্রচুর দুর্বল লাগে। সিবিসি করলে দেখা যায় প্লাটিলেট কমে গেছে। অনেকের এটা থেকে স্ট্রোক হতে পারে। কথা জড়ায়, জড়ায় যায় সেই ক্ষেত্রে। জ্বর আসে, প্রচুর দুর্বল। তারপর হচ্ছে নাক আর মাড়ি দিয়ে রক্ত পড়ে ইজিলি। ব্রাশ করতে গেলে অনেক বেশি রক্ত পড়ে যেটা বন্ধ হয় না। হুম? তো সিম্পটমস অনেকটা ডেঙ্গুর মতো দেখা যায়। কিন্তু যখন টেস্ট করা হয় তখন দেখা যায় আসলে এটা ডেঙ্গু না, এটা হচ্ছে টিটিপি। এখানে এমন একটা এনজাইম তৈরি হয় যে এনজাইমের কারণে শরীরের ছোট, ছোট সূক্ষ্ম রক্তকণিকাগুলো হচ্ছে ব্লক হয়ে যায়। তো এটা একটা মেডিকেল এমার্জেন্সি। সো এটা নিজে, নিজে ওষুধ না খেয়ে অনেকে বাসায় ফ্লুইড নিতে পারে যে ডেঙ্গু ভেবে ফ্লুইড নিচ্ছে। ফ্লুইড নিয়ে চিকিৎসা না করে এমার্জেন্সিতে এমার্জেন্সি হিসেবে আপনাকে হসপিটালে যাওয়া দরকার। কারণ এটা যদি আপনি এমার্জেন্সি বেসিসে ট্রিটমেন্ট নেন, তাহলে একদম পুরোপুরি সুস্থ হওয়ার চান্স থাকে। এটা এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে প্লাজমা এক্সচেঞ্জ করা হয়। প্লাস কিছু ওষুধ দেওয়া হয়। তো যেটা হসপিটাল সেটিংসেই করতে হয়। সো এতটুকুই মেসেজ দেওয়া যে মনে রাখবেন শরীরে যদি হঠাৎ করে কালশিটে দাগ দেখা দেয়, প্লাস জ্বর আসে, অনেক বেশি দুর্বল, কথা জড়ায় যাচ্ছে, হ্যাঁ? ব্রেইনের সমস্যা এরকম মনে হচ্ছে, তখন বাসায় বসে না থেকে জরুরি চিকিৎসা সেবার জন্য হসপিটালে যাওয়া উত্তম।